আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি জাহিদ হোসেন আজকের পুরো ক্লাসটিতে তোমাদের সাথে রয়েছি। আমাদের ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের পর্যায়ক্রমিক ক্লাস হিসেবে আজকে আমরা শিখব সর্বজনীনতা। সর্বজনীনতা কী জিনিস, আমরা এটার ডেফিনেশনটা আগে শিখি। সর্বজনীনতা এটা আসলে একটি গুণের নাম। এই গুণের মাধ্যমে একটি গেট যার এই সর্বজনীনতার বৈশিষ্ট্য থাকে, সে তিনটি মৌলিক গেটের মতো আউটপুট তৈরি করতে সক্ষম হয়। তাহলে আমরা সর্বজনীনতা বলতে বুঝি এটি এমন একটি গুণ, এটি যে গেটের থাকে সে তিনটি মৌলিক গেটের মতো আউটপুট তৈরি করতে পারে, এবং এই আউটপুট তিনটি মৌলিক গেটের মতো যে গেট তৈরি করতে পারে তাকে আমরা সর্বজনীন গেট বলি। আমাদের দুইটি সর্বজনীন গেট, ইংরেজিতে যাকে আমরা ইউনিভার্সাল গেট বলি, একটি ন্যান্ড গেট এবং অপরটি নর গেট। আমরা এখন পর্যায়ক্রমিকভাবে ন্যান্ড গেটের সর্বজনীনতা এবং এর পরে নর গেটের সর্বজনীনতার প্রমাণ দেখব। প্রথমে আমরা ন্যান্ড গেটের সর্বজনীনতার প্রমাণ দেখি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ দিয়ে যদি ক্লাসটি করো তাহলে এই সর্বজনীনতার প্রমাণ তোমাদের মোটামুটি খুব ভালোভাবে বুঝে আসবে। আশা করি তোমরা একটু গুরুত্ব সহকারে দেখবে। আমাদের এই ন্যান্ড গেটে সর্বজনীনতা প্রমাণ করব আমরা এমন একটি লক্ষ্য স্থির করেছি। তো এটি করার আগে আমরা আমাদের বেসিক বিষয়গুলো ক্লিয়ার আছে কিনা একটু দেখি। যেমন ন্যান্ড গেটের বাহ্যিক গঠনটা তোমরা অনেকে ভুলে যেতে পারো, আমি এজন্য ন্যান্ড গেটটি একটু মনে করিয়ে দেই। আমাদের ন্যান্ড গেটটি কীরকম ছিল। ইনপুট, দুই ইনপুটের একটি ন্যান্ড গেট আমি আঁকলাম। ইনপুট এ এবং অপরটি বি হলে আউটপুট উৎপন্ন হয় এ অ্যান্ড বি, উপরে কমপ্লিমেন্ট, হোল কমপ্লিমেন্ট যেটিকে আমি বলি বা হোল বার বলে অনেকে। এটি আসো আমরা এখন আমাদের ন্যান্ড গেটের সর্বজনীনতার প্রমাণ দেখি। প্রথমে আমরা ন্যান্ড গেটকে এমনভাবে সংযুক্ত করব যেন এটি নট গেটের মতো আউটপুট উৎপন্ন করে। আমরা জানি নট গেট এমন একটি গেট যাকে আমরা ইনভার্টারও বলি। সেটি স্যাম্পল ইনপুট হিসেবে এ যদি আমরা দেই, আউটপুটে এ কমপ্লিমেন্ট আসে, এক্স দিলে এক্স কমপ্লিমেন্ট আসে। আমরা এবিসি সাধারণ ইনপুট হিসেবে আজকের প্রমাণে দেখব। প্রথমে আমি ন্যান্ড গেটকে আমি এখন নট গেটে কীভাবে বানাতে পারি আমরা সেটি দেখব। দেখো এখানে আমরা যেটি করলাম, দুটি ইনপুটকে একসাথে যুক্ত করে দিলাম। দ্যাট মিন্স আমাদের এখানে দুইটি এ হয়ে গেল। এই যে আমি বি দিয়ে দিলাম, এই বি এর জায়গায় আমার আসলে এই বসবে। আমরা আমাদের মৌলিক অপারেশন থেকে জানি যদি দুইটি এ অ্যান্ড আকারে থাকে কিংবা আমাদের দুইয়ের বেশি, দুই বা ততোধিক যতগুলো ইনপুট একই রকম থাকবে, সবগুলোর পরিবর্তে একটা ইনপুট বসবে। দ্যাট মিন্স এ থেকে এ কমপ্লিমেন্ট। এটি আমাদের নট গেট আউটপুট বাস্তবায়ন করে। অতএব আমরা দেখালাম এ থেকে এ কমপ্লিমেন্ট। আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যান্ড গেটে বাস্তবায়ন করা। দ্যাট মিন্স অ্যান্ড গেটের মতো আউটপুট তৈরি করা। ওকে, লেটস স্টার্ট। ইনপুট এ এবং বি, আউটপুট নিশ্চয়ই তোমরা বুঝতে পারো এখানে যে এ বি হোল কমপ্লিমেন্ট হবে। আমি যদি ঠিক আগের মতো করে থিওরিটা কাজে লাগাই, এখানে কি হবে, এ বি ডাবল কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স এ বি। অলরাইট, ওকে। এখন আমি আমার এটি যে ইনপুট প্রথমে এ এবং বি থেকে শুরু হয়ে এ বি উৎপন্ন হলো, এটা আমার মৌলিক গেটের মাধ্যমে ডান পাশে দেখাতে হবে। এ বি থেকে আউটপুট এ অ্যান্ড বি, তোমরা এখানে ডট দিতে পারো।
তো আমার দ্বিতীয় কাজটি কমপ্লিট। এখন আমার আরেকটি মৌলিক গেট বাকি আছে, সেটিকে আমরা কি বলি, আমরা অর গেট বলবো। অর গেটের আউটপুট আমরা তৈরি করব ন্যান্ড গেটের সাহায্যে। এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এখানে কি আউটপুট তৈরি হবে, এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট উপরে হল কমপ্লিমেন্ট। শিক্ষার্থীরা, এখন এটিকে আমরা আমাদের ডিমর্গান ল অনুসারে অ্যাপ্লাই করলে এ ডবল কমপ্লিমেন্ট প্লাস বি ডবল কমপ্লিমেন্ট, অতএব এ প্লাস বি। এটি আমার অর গেটের মতো আউটপুট হলো। অতএব আমরা এখানে অর গেটকে দেখাই, এ বি থেকে আউটপুট আসে এ প্লাস বি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমার তিনটি মৌলিক গেটের মতো আউটপুট আমরা পাশে যে দেখালাম, এটির মতো আউটপুট শুধুমাত্র এক টাইপের, যেটিকে আমরা বলতেছি ন্যান্ড গেট। শুধু ন্যান্ড গেট দিয়ে আমরা কিন্তু বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। অতএব এটি আমাদের ন্যান্ড গেটের সর্বজনীনতার প্রমাণ। আমাদের কিন্তু ডান পাশের মৌলিক গেটগুলোকে অবশ্যই দেখাতে হবে। আমি আবার বলছি, আমার ডান পাশের মৌলিক গেটগুলোকে কিন্তু দেখাতে হবে যে আমি আসলেই জানি এটি নট গেটের মতো আউটপুট তৈরি করতেছে। এখানে আমার ন্যান্ড গেট, এখানে অর গেট। আমাদের ডান পাশের এটা হচ্ছে আমাদের দর্পণ স্বরূপ। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে নর গেটের সর্বজনীনতার প্রমাণ। শিক্ষার্থীরা, আমাদের নর গেটের সর্বজনীনতার প্রমাণ দেখব। তার আগে আমরা আমাদের নর গেটের চিত্রটি একবার দেখে আসি। যদিও আমরা নর গেটটি চিনে এসেছি, আমরা একটু রিকল করব নর গেট কেমন হয়। এ বি যদি ইনপুট হিসেবে থাকে, এ প্লাস বি উপরে হল কমপ্লিমেন্ট, আমরা এটি নর গেটকে দেখেছি। এখন আমরা এই নর গেটকে ব্যবহার করে পর্যায়ক্রমে আমার সর্বজনীনতার প্রমাণ করব। দ্যাট মিন্স আমরা আসলে তিনটি মৌলিক গেটের মতো আউটপুট আনব। কাজ শুরু করি। দেখো, আমি কানেকশনটি ঠিক এর আগে ন্যান্ড গেটে যেভাবে দিয়েছি এখন ঠিক ওভাবে দিলাম। আমার আউটপুট কিন্তু এখানে এ ডট এ এ প্লাস এ প্লাস না বলে আমরা এখানে অর বলাটা বেশি ভালো। আচ্ছা, উপরে হল কমপ্লিমেন্ট আসবে, দ্যাট মিন্স এ কমপ্লিমেন্ট। এখানে এটি আমার নট গেটের মতো হলো, আমরা সেই নট গেটটি দেখাই দিই এই পাশে, এ থেকে এ কমপ্লিমেন্ট। ওকে, এরপরে আমাদের নেক্সট কাজ। দেখো, আমার ইনপুট এ বি ছিল, এখান থেকে আসলো এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। আমি আর একটি নর গেটের সাথে যুক্ত করে দিব। আমার এখানে এখন ডাবল কমপ্লিমেন্ট হয়ে যাবে, নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। এখানে আসবে এ প্লাস বি। আমার দেখো অর গেটের মতো আউটপুট, দ্যাট মিন্স অর গেট বাস্তবায়ন হয়ে গেল। আমি এখানে মৌলিক গেটটি দেখাই দিব। এ বি যদি হয়, আউটপুট হবে এ অর বি। নেক্সট, শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এর আগে কানেকশনগুলো আমি ঠিক যেভাবে দিয়েছি এখনও কিন্তু ঠিক ওভাবে দিয়েছি। আমাদের শুধুমাত্র আমাদের ন্যান্ড গেটের জায়গায় নর গেটগুলো দিলে আমি পর্যায়ক্রমে আসলে আউটপুট একটি আমার পেয়ে যাচ্ছি। তোমরা আসলে যেটি করবা, এই কানেকশনগুলো কিভাবে দেওয়া আছে এগুলো পর্যবেক্ষণ করবা। এগুলো তোমার গেট বাই গেট আউটপুটগুলো পর্যবেক্ষণ করলে আমার কাঙ্ক্ষিত আউটপুট যেটি দরকার সেটির সাথে পূর্ণভাবে আমি পেয়ে যাব। এখন তুমি পরের কাছে হাত দাও। এ থেকে এ কমপ্লিমেন্ট, বি থেকে বি কমপ্লিমেন্ট। এখানে আমার এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট উপরে হল কমপ্লিমেন্ট। এটাতে আমি ডিমর্গান অ্যাপ্লাই যদি করি, এ ডাবল কমপ্লিমেন্ট ডট ব্রেক দ্য বার চেঞ্জ দ্য সাইন, মনে আছে নিশ্চয়ই। তাহলে আমার আসলো এ বি। এটি কোন গেট? মৌলিক। নিশ্চয়ই বুঝতে পারো তোমরা। এটি আমার অ্যান্ড গেটের মতো আউটপুট তৈরি করে। আমি অ্যান্ড গেটটি একে দেখাই, আউটপুট কি আসবে? এ বি। শিক্ষার্থীরা দেখো, আমাদের কিন্তু নর গেটেরও সর্বজনীনতার প্রমাণ হয়ে গেল। ওকে, তো এখানে আমরা আজকের এইটুকু লেসনের মাধ্যমে কিন্তু দেখো নর গেট এবং ন্যান্ড গেটের সর্বজনীনতার প্রমাণ
করে ফেলেছি। এখন তোমরা এর জন্য সংজ্ঞা হিসেবে তোমাদের গ ঘতে যদি আসে একটু বেশি মার্কের নিশ্চয়তার জন্য তোমরা কিন্তু সংজ্ঞাটা এখানে অন্তর্ভুক্ত করে দিবে। কীভাবে নর গেট হলো, কীভাবে নর গেটের সর্বজনীনতার আমরা কথাটা বললাম, সর্বজনীনতার এগুলো বললে মোটামুটি অ্যান্সার হয়ে যায়। দুই পাশেই কিন্তু আমাদের প্রয়োজনীয়তা রয়েছে, এই পাশে এবং এ পাশে। অনেকে এগুলো বাদ দিয়ে দেয়, এগুলো অবশ্যই না, এটাই এ পাশে দিতে হবে। আর এটি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি সংযুক্ত করলাম, এটা তোমাদের দেওয়ার প্রয়োজন নাই। প্রশ্ন আমাদের উত্তরপত্রে এটা অবশ্যই সংযুক্ত করার দরকার নাই। তুমি আমাদের এইটুকু চিত্রগুলোকে সুন্দরভাবে প্রেজেন্টেশনে যদি করতে পারো, দ্যাটস উইল বি ওকে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন টপিক লজিক ফাংশন থেকে লজিক সার্কিট বাস্তবায়ন। তো এখানে আমার একটি ফাংশন, যেটাকে তোমরা অনেক সময় সমীকরণও বলে থাকো, তবে এখানে অবশ্যই এটিকে ফাংশন বলা উচিত। এই লজিক ফাংশন থেকে আমরা লজিক সার্কিট বাস্তবায়ন করব। পরীক্ষায় যদি আমাদের শুধু একটি ফাংশন দেয়া থাকে, তো ফাংশন থেকে যদি বলে, আমি একটি উদাহরণস্বরূপ দিচ্ছি, আমাদের এই ফাংশনটি দিয়ে বলল এই ফাংশনটিকে সার্কিটে বাস্তবায়ন করো। সার্কিট বলে আমাকে সার্কিট যদি বলে, তাহলে এখানে দেখতে হবে কি লেখা রয়েছে। যদি এই কথাটি এভাবেই লেখা থাকে, লজিক ফাংশন থেকে লজিক সার্কিট বাস্তবায়ন, তাহলে আমাদের এখানে মৌলিক যৌগিক মোটামুটি যেই গেটগুলো ইউজ করলে খুব সহজে সার্কিট বানানো যাবে, সেই সার্কিটগুলো আমি ব্যবহার করতে পারি। কিন্তু আমাদের প্রশ্নপত্রে মাঝে মাঝে একটু ক্রুশাল টাইপের কোশ্চেন থাকে, যেমন আমি দিচ্ছি প্রথমে শুধু মৌলিক গেট দ্বারা। তখন যখন এই কথাটি লেখা থাকবে শুধু মৌলিক গেট দ্বারা, সেখানে কিন্তু কোনো প্রকার যৌগিক গেট ব্যবহার করা অবশ্যই যাবে না। আমি আবার বলি, যেখানে শুধু প্রশ্নের ভাবে যদি উল্লেখ থাকে, আমাদের এই প্রশ্নের সাথে নিচের অংশটুকু এটা সুন্দর করে যদি উল্লেখ থাকে, শুধু মৌলিক গেট দ্বারা লজিক ফাংশন থেকে লজিক সার্কিট বাস্তবায়ন করো, সেখানে কোনো প্রকার যৌগিক গেট ব্যবহার করা যাবে না। আচ্ছা, তারপর দ্বিতীয় হবে আরেকটি থাকতে পারে শুধু ন্যান্ড গেট দ্বারা। তো এইভাবে এটার প্রশ্নের মধ্যে কিন্তু কোনো মৌলিক, কোনো অন্য কোনো যৌগিক গেট ইত্যাদি কোনোভাবেই ব্যবহার করা যাবে না, শুধু ন্যান্ড গেটকেই ব্যবহার করতে হবে। এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি কীভাবে করে সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। তারপর আরেকটি থাকবে শুধু নর গেট দ্বারা। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, আমরা শুধু মৌলিক গেট দ্বারা যখন বললাম, তো এখানে বুঝতে পারতেছি আসলে সম্ভব এটা, কারণ তিনটি মৌলিক অপারেশনই তো আমার সংগঠিত হয়, তো আমি অর অ্যান্ড নট দিয়ে করতে পারি। কিন্তু শুধু ন্যান্ড দ্বারা কিভাবে সম্ভব? কারণ ন্যান্ডের ফাংশনের মধ্যে তো আমরা কোনো প্রকার অর দেখি না। তো এটি এজন্য সম্ভব, ন্যান্ড এবং নর গেট দুটি হচ্ছে ইউনিভার্সাল গেট, এদেরকে দিয়ে যে কোনো ফাংশনই বাস্তবায়ন করা যায়, রাইট? ওকে, আমরা এখন শুধু মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা শিখব। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবা, জিনিসটি খুবই সহজ, এবং তোমরা যদি চেষ্টা করো এটি তোমরা পারবা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা সেই টপিকটি করব আমাদের শুধু মৌলিক গেট দ্বারা কেমন করে। খুবই সহজ, আমরা একটি স্যাম্পল ফাংশন লিখলাম, যেটি গত পেজে আমরা লিখেছি, এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। এটাকে আমরা শুধু মৌলিক গেট দ্বারা কীভাবে বাস্তবায়ন করব। প্রথমে লক্ষ্য করো এখানে কি কি ইনপুট থাকে, এ বি, কার কার আমার সিঙ্গেল কমপ্লিমেন্টগুলো লাগতেছে এর এবং বির। আমরা একটা কাজ করব, আমরা অনেক লম্বাটা এখানে লাইন দিব না, তোমরা অনেকে দাও, এটি আমার প্রয়োজন যখন হয় না তখন দেখতে খুব খারাপ লাগে। আমরা এ এবং এ কমপ্লিমেন্ট দুটি বের করে নিলাম, বি এবং বি কমপ্লিমেন্ট বের করে নিলাম। এখন আমি আমার পর্যায়ক্রমে গেটগুলোকে সংযুক্ত করব। দেখো আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে গুণ এবং যোগ থাকলে তোমরা কিন্তু জানো গুণের কাজগুলো আগে করতে হয়, ঠিক একই রকম করে গেট বাস্তবায়ন করার ক্ষেত্রেও আমি আগে অ্যান্ড দিব, একটা এ কমপ্লিমেন্ট থেকে একটা বি থেকে। এ কমপ্লিমেন্ট বি, আমার এটুকু বাস্তবায়ন হয়ে গেল।
নেক্সট আমার আরেকটি অ্যান্ড গেট আছে এ থেকে বি কমপ্লিমেন্ট থেকে। এখন এই দুটি আবার কিন্তু অর করতে হবে। এটা খুব সহজ, দেখো হয়ে গেল আমার শুধু মৌলিক গেট দ্বারা। এখন যদি এমন হতো যে আমার এখানে হোল কমপ্লিমেন্ট থাকে, তাহলে আমাদের এখানে কিন্তু নট গেট যুক্ত করে দিলে সেটা হোল কমপ্লিমেন্ট হয়ে গেল। এখানে কিন্তু ন্যান গেট ইউজ করা যাবে না। আমি আবার বলি, এখানে যদি আমার ন্যান গেট আকারে থাকে, আমার কিন্তু ন্যান গেট ইউজ করা যাবে না, কারণ বলা হয়েছে শুধু মৌলিক গেট দ্বারা। অনুরূপভাবে পাশেও আমার যদি এমন হয় এখানে একটা হোল কমপ্লিমেন্ট থাকে, তাহলে এখানে একটি নট গেট দিলে আমার কিন্তু সেটা কমপ্লিমেন্ট হয়ে গেল। এভাবে আমাদের পর্যায়ক্রমে গেটগুলোকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হয়। আমরা আরেকটি যদি দেখাই, এফ ইকুয়াল টু এ প্লাস বি, এখানে এ কমপ্লিমেন্ট শুধু বি রাখলাম। ওকে, উপরে আমি একটা কাজ করি, এখানে কমপ্লিমেন্ট দিয়ে দিই, হোল কমপ্লিমেন্ট দিয়ে দিলাম। তাহলে এটিও বাস্তবায়ন করা খুব সহজ। আমার পুরো ফাংশনটাতে আগে তাকাই কতগুলো ইনপুট আছে এ বি, কার কার সিঙ্গেল কমপ্লিমেন্ট লাগবে, শুধু এর কাজে আমার বি কমপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজনই নাই। এ নিলাম, নট গেট বি, বি এর নট গেটের কোনো প্রয়োজন নেই। প্রথমে এটুকু বাস্তবায়ন করি, আমার একটা অর গেট বি থেকে এবং এ থেকে। ও দেখো উপরে কিন্তু কমপ্লিমেন্ট, ওই জন্য আমি নট গেট নিয়ে নিলাম। এরপরে আমাদের এই অংশটুকু একটা এ কমপ্লিমেন্ট থেকে, একটা বি থেকে, বি দেন এ কমপ্লিমেন্ট, সরি এ কমপ্লিমেন্টটা লিখে নিই আমি আগে। প্রত্যেকটা গেটের এগেনস্টে কিন্তু আউটপুটগুলো লিখে দিতে হবে। তারপর এদেরকে অ্যান্ড গেট দিয়ে যুক্ত করব। এখানে প্রত্যেকটা আউটপুট প্রত্যেকটা গেট থেকে বের হওয়ার পর লেখা খুবই প্রয়োজন। শেষে আমার লাস্টে এফ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবে বাসায় চেষ্টা করো। যদি কারো কোনো এই বিষয়ে অভিমত থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর ভিডিও কেমন হলো একটা অভিমত জানাও, কীরকম আরও যদি কোনো রকম অভিমত থাকে, তোমাদের পরামর্শ থাকে, আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর নিয়মিত ক্লাস করো, সবাই নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আগামী পর্বে তারপর দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।